ভারতের ১০টি রহস্যময় স্থান। আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে যাওয়ার পর মানুষ নিজের বুদ্ধি এবং বিজ্ঞান উভয়কেই সন্দেহ করতে শুরু করে? এমন সব স্থান যেখানে পাখিরা রহস্যজনকভাবে প্রাণ হারায়, বরফের নিচে হঠাৎ পাওয়া যায় শত শত কঙ্কাল, আর যেখানে গাড়ি নিজে থেকেই পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। ভারত শুধু সংস্কৃতি আর ইতিহাসের ভাণ্ডার নয়, বরং অমীমাংসিত রহস্যেরও এক লীলাভূমি। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক সফরে যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছে চমকে দেওয়ার মতো সব রহস্য। প্রস্তুত হয়ে যান, কারণ এগুলো হল ভারতের 10টি সবচেয়ে রহস্যময় স্থান। নম্বর ১, জটিঙ্গা গ্রাম, আসাম। কল্পনা করুন, প্রতি বছর একটি ছোট গ্রামে আকাশ থেকে পড়ে শত শত পাখি রহস্যজনকভাবে মারা যাচ্ছে। আসামের জটিঙ্গা গ্রাম সারা বিশ্বে বার্ড সুইসাইড পয়েন্ট নামে পরিচিত। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের বর্ষণস্নাত রাতগুলিতে ঝাঁকে ঝাঁকে পাখি গ্রামের দিকে উড়ে আসে এবং ঘরবাড়ি বা গাছের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। বিজ্ঞানীরা মনে করেন কুয়াশা আর বিশেষ বায়ুমণ্ডলীয় চাপের কারণে পাখিরা দিকভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু গ্রামবাসীদের বিশ্বাস এটি কোনো অলৌকিক অশুভ শক্তির প্রভাব। নম্বর ২, রূপকুণ্ড হ্রদ, উত্তরাখণ্ড। হিমালয়ের কোলে অবস্থিত রূপকুণ্ড হ্রদকে বলা হয় কঙ্কাল হ্রদ। গ্রীষ্মকালে বরফ গলে গেলেই জলের নিচে শত শত মানুষের কঙ্কাল দৃশ্যমান হয়ে ওঠে। এই কঙ্কালগুলো কাদের? কেউ বলেন এরা প্রাচীন যুদ্ধের সৈন্য, কেউ বলেন কোনো তীর্থযাত্রী দল যারা শিলাবৃষ্টিতে মারা গিয়েছিলেন। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে এই কঙ্কালগুলো ভিন্ন ভিন্ন সময়কালের, অর্থাৎ এই মৃত্যুগুলো এক দফায় ঘটেনি। কিন্তু এত উঁচুতে মানুষ কেন বারবার আসতেন তা আজও রহস্য। নম্বর ৩, কোংকলা লা পাস, লাদাখ। ভারত চীন সীমান্তে অবস্থিত এই গিরিপথকে বলা হয় ইউএফও হটস্পট। স্থানীয়দের দাবি, রাতে আকাশ থেকে অদ্ভুত সব আলোকপিণ্ড মাটিতে নামতে দেখা যায়। এই এলাকাটি নো ম্যানস ল্যান্ড হয়, ভারতীয় বা চীন কোনো সেনাবাহিনী সেখানে প্রবেশ করে না। স্যাটেলাইট ইমেজেও এখানে রহস্যময় কিছু কাঠামোর অস্তিত্ব পাওয়া গেছে। এটি কি এলিয়েনদের গোপন ঘাঁটি নাকি কোনো সামরিক গবেষণা? উত্তর আজও অজানা। নম্বর ৮, বুলেট বাবার মন্দির, রাজস্থান। শুনতে অবাক লাগলেও রাজস্থানে একটি মোটরসাইকেলের পূজা করা হয়। প্রচলিত আছে যে একবার ওম বান্না নামক এক যুবকের মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়। পুলিশ তার রয়্যাল এনফিল্ড বাইকটি থানায় নিয়ে তালাবদ্ধ করে রাখলেও পরদিন সেটি অদৃশ্য হয়ে ঠিক দুর্ঘটনাস্থলে গিয়ে দাঁড়িয়ে থাকে। বারবার এমন হওয়ায় স্থানীয়রা সেখানে মন্দির নির্মাণ করেন। ভক্তদের বিশ্বাস, বুলেট বাবা আজও পথচারীদের বিপদ থেকে রক্ষা করেন। নম্বর ৯, কুলোধরা গ্রাম, রাজস্থান। রাজস্থানের এই গ্রামটি গত ২০০ বছর ধরে জনমানবহীন এবং অভিষিপ্ত বলে পরিচিত। বলা হয় এক অত্যাচারী দেওয়ানের হাত থেকে নিজেদের সম্মান বাঁচাতে পালিওয়াল ব্রাহ্মণরা রাতারাতি পুরো গ্রাম খালি করে চলে গিয়েছিলেন। যাওয়ার সময় তারা অভিশাপ দিয়ে যান যে এখানে আর কেউ কোনোদিন বসতি গড়তে পারবে না। আজও রাতে সেখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায় বলে পর্যটকরা দাবি করেন। নম্বর ১০, লখনৌয়ের ভুলভুলাইয়া। উত্তরপ্রদেশের বড় ইমামবাড়ার এই নির্মাণশৈলী মানুষের মগজ ধোলাই করে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে ১,০০০-এরও বেশি গলি রয়েছে যা আপনাকে বিভ্রান্ত করবে। এখানকার দেওয়ালগুলির শব্দবিজ্ঞান বা অ্যাকুস্টিক্স এতটাই প্রখর যে এক প্রান্তে ফিসফিস করে কথা বললে অন্য প্রান্ত থেকে স্পষ্ট শোনা যায়। গাইড ছাড়া এই গোলকদাহে ঢুকে পথ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। নম্বর ৭, ম্যাগনেটিক হিল, লাদাখ। লাদাখের এই রাস্তায় গাড়ি নিউট্রালে রাখলে সেটি ঢাল বেয়ে নিচে যাওয়ার পরিবর্তে উল্টো পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকে। অনেকে একে চৌম্বকীয় শক্তি মনে করেন, কিন্তু বিজ্ঞানীরা একে অপটিক্যাল ইলিউশন বা চোখের বিভ্রাম বলেন। আশেপাশের ভূপ্রকৃতির কারণে ঢালু রাস্তাকে চড়াই বলে মনে হয়, তবে নিজে চোখে দেখলে অবাক না হয়ে পারা যায় না। নম্বর ৮,
কাল ভৈরব মন্দির উজ্জয়িনী। এই মন্দিরে দেবতাকে উৎসর্গ করা হয় মদ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যখন পুরোহিত মূর্তির মুখে মদের পাত্র ধরেন তখন সেই তরল নিমেষেই অদৃশ্য হয়ে যায়। আধুনিক বিজ্ঞান বা যুক্তিবাদীরা এর কোনো গাণিতিক বা ভৌতিক কারণ খুঁজে পাননি। মদ আসলে কোথায় যায় তা আজও এক অলৌকিক রহস্য। নম্বর ৯ লিঙ্গরাজ মন্দির ওড়িশা। পুরীর জগন্নাথ মন্দিরের মতো ওড়িশার এই মন্দিরগুলোতেও যেন বিজ্ঞানের নিয়ম উল্টে যায়। এখানকার চূড়ার ধ্বজা বা পতাকা সব সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। এছাড়া প্রতিদিন একজন মানুষ কোনো সুরক্ষা ছাড়াই মন্দিরের শিখরে উঠে পতাকা পরিবর্তন করেন। এই প্রথা যুগের পর যুগ অম্লীন রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।